কক্সবাজারের ফার্স্ট ডে আমরা স্টে করেছিলাম নীলিমা রিসোর্টে। আর এটা এত সুন্দর একটা রিসোর্ট, আমি ট্রাই করেছি এটার পুরোটা ভিডিও করে রাখার, অ্যান্ড আমি পুরো ভিডিওটা এখানে দেওয়ার ট্রাই করব। এখানে প্রত্যেকটা হাউসে ছিল এরকম যে উঁচু উঁচু করে করা, আর এক একটা ভবনের একটা নাম ছিল, আমার নামগুলো এই মুহূর্তে মনে নেই। ফার্স্টে হচ্ছে আমরা গিয়েছিলাম রিসেপশনে, সেখানে বসার পর হচ্ছে এই সুন্দর দৃশ্যগুলো আমার চোখে পড়লো। এখানের পরিবেশ এত বেশি সুন্দর ছিল যে আমার মনেই হয়নি কক্সবাজার থাকলে আমার এখান থেকে বিচ পার যাওয়া দরকার হবে, এখানে এত বেশি শান্তি ছিল। তারপরে এই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে পড়েছে, আর এই ড্রিঙ্কটা খাওয়ার পরে হচ্ছে আমরা চাবি নিয়ে আমাদের রুমে চলে গিয়েছিলাম। আর ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়ার সময় আমি ট্রাই করছিলাম আশেপাশের সৌন্দর্যগুলো ক্যাপচার করার। আমাদের জন্য বুকিং করা ছিল A4 নামের এই ভবনটি। আমাদের স্টাফরা আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছিল আর পিছে পিছে আমরাও যাচ্ছিলাম, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে কি কি আছে। আর এই রিসোর্টে থাকলে আপনার মনে হবে আপনি পরিবেশের খুব কাছাকাছি আছেন, আর এখানে সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যার ফলে থাকতেও ভালো লাগছিল আমাদের কাছে। আর এই ভিলাটা ছিল অন কাইন্ড অফ অ্যাপার্টমেন্টের মতো। এখানে দুইটা বেডরুম ছিল, একটা বড় ডাইনিং স্পেস ছিল, দুটো ওয়াশরুম ছিল, আর সামনে বড় একটা এরিয়া ছিল, আর রুমের ভিতরে একটা ব্যালকনি ছিল। আপনারা চাইলে রাতের বেলা এখানে চেয়ার বসে আড্ডা দিতে পারবেন বা ব্যালকনিতে বসে আড্ডা দিতে পারবেন, এখানে অনেক স্পেস ছিল। আর একটা রুমের মধ্যে যা যা দরকার প্রয়োজনীয় সবকিছু এখানে ছিল, রেফ্রিজারেটর থেকে শুরু করে কেটলি পর্যন্ত। আমরা এখানে চাও বানিয়ে খেয়েছিলাম। বারান্দাটা দেখে মনটা আমার বেশি ভালো হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি আমার রুমে চলে গেলাম, এখানে আমার ব্যাগগুলো রাখা হয়েছে। আর একটা সিম্পল একটা বেডরুম ছিল, বাট খুব গুছানো ছিল। আর এই জানলাগুলো দিয়ে যে সুন্দর ভিউ পাচ্ছিলাম। অ্যান্ড এই যে আমি কোথাও গেলে আগে ওয়াশরুমটা দেখি যে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে কিনা, অ্যান্ড লাকিলি এখানে ওয়াশরুমটা প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে একটা ড্রায়ারও দেওয়া ছিল, যদিও আমি আমার পার্সোনাল ড্রায়ার স্ট্রেটনার সবই ক্যারি করেছিলাম। যাই হোক, তারপর হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম সুইমিং পুলে। সেখানে আমাদের প্ল্যান ছিল আমরা শাওয়ার নিয়ে দেন আমরা লাঞ্চের জন্য বের হবো। আমরা অনেকটা সময় সুইমিং পুল এরিয়াতে ছিলাম, যেহেতু আমরা সারা রাত জার্নি করেছি। সো পানিতে নামার পর আমাদের শরীরটা একদম রিল্যাক্স হয়ে গিয়েছিল, তাই আমরা অনেকটা সময় এখানে স্পেন্ড করেছি। আর এখানে মানুষ খুব কম ছিল, মানুষ কম থাকায় যা হয়েছে যে আমাদের আনকমফোর্টেবল ফিল হয়নি, আর লং টাইম আমরা এখানে থাকতে পেরেছিলাম, যেটা নর্মালি কক্সবাজার অন্য কোনো রিসোর্টে আমি আজ অব্দি থাকতে পারিনি। রুমে এসে ফ্রেশ হয়ে হচ্ছে আমরা আমাদের জন্য রং চা বানিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল সারা রাত যেহেতু আমাদের ঘুম হয়নি, সো রং চাটা অনেক বেশি এসেন্সিয়াল। আমরা হচ্ছে টি ব্যাগগুলো নিজেদের সাথে করে নিয়ে এসেছিলাম। চা খাওয়ার পরে আমরা নিচে নেমে হাঁস দেখতে গিয়েছিলাম আমাদের রাতের খাবারের জন্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের খাবারের জন্য আমরা হাঁস দেখছিলাম। এই রিসোর্টে তারা হচ্ছে হাঁস মুরগি পালে, দেশি হাঁস মুরগি অবভিয়াসলি। আপনি চাইলে সেখান থেকে দেখে আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে খাবারের জন্য ওনাদের বললে ওনারা রেডি করে দিবে। এমনকি মাছের ব্যবস্থাও আছে, তবে আমরা হাঁস সিলেক্ট করেছিলাম কজ তখন ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে হাঁস খাওয়ার মজাটা অন্যরকম। যদিও আমার খুব বেশি হাঁস পছন্দ না, তবুও সবার সাথে আমি গিয়েছিলাম হাঁস দেখতে। আর এখানে আমি ইউজুয়ালি যা করছিলাম আর কি, হাঁস মুরগি দেখে ওদের দৌড়ানি দিচ্ছিলাম। আর আমাদের জন্য এই যে এখানে ওদের স্টাফ হচ্ছে হাঁস ধরছিল, আমরা হাঁস বাছাই করে দিয়েছিলাম, ওই অনুযায়ী উনি হচ্ছে হাঁস ধরতে গিয়েছিল। আজ এই পর্যন্তই। স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট। আল্লাহ হাফেজ।